হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি ডিজাইন প্যাটার্ন প্রিন্সিপাল টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা আছি লিসন 3 তে। আজকে আমরা ক্লাস প্রপার্টিস এবং মেথড নিয়ে আলোচনা করব। আমরা গত লিসনে আমরা দেখছি কিভাবে ক্লাস তৈরি করতে হয় এবং ক্লাস থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা গত লিসনেও প্রপার্টি এবং মেথড নিয়ে দেখেছি ক্লাসের ভিতরে কিভাবে মেথড প্রপার্টি ইউজ করতে হয়। তো আজকে আরেকটু ডিটেইলস জানবো আসলে মেথড কি, প্রপার্টি কি, কোনটা কেন ব্যবহার করতে হয়। আমরা যদি চলে আসি আমাদের এখানে মেইন কোর্সে। আমি সাবলাইম ওপেন করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস 3। আমাদের লিসন 3 তে আছে। 3 তে যাই। 3 তে এখানে আমরা index.php নামে একটা ফাইল তৈরি করে নেই। index.php ওকে। আমরা যদি এটাকে রান করতে চাই এখানে জাস্ট ক্লাস 03 দিয়ে দিতে হবে। আপনারা জানেন অবশ্যই কোনটা কিভাবে রান করতে হয় পিএসপি। আমি ওইদিকে যাচ্ছি না। ওকে। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা ক্লাস তৈরি করতে হয়। আমি ক্লাস তৈরি করলাম ক্লাস, তারপর হচ্ছে আমার ক্লাস নেম। তারপর আমি ক্লাস নেম দিলাম VEHICL ভেহিকেল। ভেহিকেল ক্লাস দিলাম। ভেহিকেলের ক্লাসের মধ্যে অনেক কিছু প্রপার্টি থাকতে পারে, যেমন আমি দিলাম হচ্ছে এর একটা প্রপার্টি দিলাম হচ্ছে পাবলিক নেম একটা প্রপার্টি, তারপর দিলাম হচ্ছে পাবলিক কালার একটা প্রপার্টি। আমরা গতকাল দিছিলাম। এখন যদি এই প্রপার্টিগুলোকে আমরা ব্যবহার করতে চাই আমার ক্লাসে, তাহলে ক্লাসের ভিতরেও ব্যবহার করতে পারি। আমরা দেখেছি যে অবজেক্ট তৈরি করে ওই অবজেক্ট দিয়ে আমরা ক্লাস প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি VEHICL ভেহিকেল নামে একটা অবজেক্ট তৈরি করি, নিউ ভেহিকেল। ওকে। অবজেক্ট তৈরি করলাম। এখন যদি এখান থেকে আমি ভেহিকেল দিয়ে আমরা হচ্ছে নেম, এই যে আমরা অবজেক্ট নেম দিয়ে তারপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে তারপর হচ্ছে প্রপার্টি নেম দিয়ে আমরা এইটাকে অ্যাজ এ ভেরিয়েবল ট্রিট করতে পারি। প্রপার্টি মিনস হচ্ছে এই যে আমি ক্লাসটা তৈরি করছি, এই ক্লাসের মধ্যে আমার অনেক কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। সেই ভেরিয়েবলগুলো হচ্ছে প্রপার্টি। তো ভেরিয়েবলকেই প্রপার্টি বলছে। এটাকে আমি চেঞ্জ করতে পারি, দিলাম কার অথবা বাস দিয়ে দিলাম। ভেহিকেল হচ্ছে এটা বাস। ওকে। আমি যদি ইকো করি এখন, ইকো ভেহিকেল থেকে নেম। ওকে। আমি এভাবে প্রপার্টিগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। আমি বাস এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমার একটু জুম করা আছে, এই জন্য বড় দেখাচ্ছে, সমস্যা নাই। আমি ভেহিকেল থেকে আমরা যদি কোনো কালার, আমি যদি কালার সেট করে দিতে চাই, এখান থেকে সাপোজ আমি দিলাম লিখি ভেহিকেল কালার ইকুয়াল দিলাম হচ্ছে রেড কালার, অথবা এবার গ্রিন দিই, গ্রিন। এখন যদি আমি আবার ইকো দেই, ভেহিকেল স্ল্যাশ কালার, তাহলে কি হবে, আমার কালারটা কিন্তু শো করাবে। রেড কালার দেখাচ্ছে, তারপরে আমার বাস এটা নেম প্রথমে, তারপর হচ্ছে কালার। আমি যদি এখানের সঙ্গে কিছু প্রপার্টি অ্যাড করে দেই, একটু স্ট্রিং কনক্যাটেনেট করে দেই, এটা হয়তো আপনারা জানেনই। নেম ইজ দিলাম, এখানে আমি হচ্ছে একটা লাইন ব্রেক অ্যাড করে দিই, সরি, যাতে সুন্দর দেখা যায়। নেম ইজ বাস, এখানে যদি আমি দিয়ে দেই COL, কালার ইজ, এখানে সরি সিনট্যাক্স এরর, এখানে একটা ডট হবে, কনক্যাটেনেট করতে বলে গেছি। নেম ইজ বাস দেখাচ্ছে এবং কালার ইজ গ্রিন দেখাচ্ছে।
সো এইটা হলো আমার প্রপার্টি। আমরা প্রপার্টিকে এভাবে ইউজ করতে পারি। আমরা হচ্ছে একটা আমার ক্লাসের মাঝে বিভিন্ন ধরনের প্রপার্টি থাকতে পারে। আমাদের প্রয়োজনীয় যদি সাপোজ ধরি আমি একটা স্টুডেন্ট নামে ক্লাস তৈরি করব, তার কিন্তু দেখা যায় নেম, ইমেইল, রোল বিভিন্ন প্রকার ক্লাস থাকতে পারে। সো এভাবে আমরা বিভিন্ন মানে প্রপার্টিগুলোকে অ্যাসাইন করে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, নাম অ্যাসাইন করতে পারি। এমন এটাকে প্রপার্টি ডিফারেন্টও হতে পারে। সাপোজ এখানে কালার না হয়ে অন্য কোনো একটা নাম্বার হতে পারে। এই প্রপার্টি মিনস এটা হচ্ছে একটা অ্যারে হতে পারে। বিভিন্ন প্রকার আমাদের যেরকম দরকার সেরকমভাবেই আমরা হচ্ছে প্রপার্টি ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ফাংশন। ফাংশন যদি আসি, ফাংশন তারপর হচ্ছে ফাংশন নেম। ফাংশন নেম হচ্ছে আমি একটা দিলাম হচ্ছে এখানে যদি একটা ফাংশন ব্যবহার করি, যেকোনো নামে আমরা হচ্ছে এখানে ফাংশন ব্যবহার করতে পারি। ফাংশন দিলাম হচ্ছে ডিসপ্লে নেম। দ্যাটস মিন এই ফাংশনটার কাজ হচ্ছে কি ডিসপ্লে নেম রিটার্ন করবে। সাপোজ আমি ইকো করলাম নেম ইজ, এই জায়গায় এখানে দিস ডট নেম। অ্যাকচুয়ালি এখানে দিস ব্যবহার করতেছি কারণ হচ্ছে আমি যদি সেম ক্লাসের কোনো অবজেক্ট বা প্রপার্টিকে অন্য ক্লাসে ইউজ করতে চাই তাহলে দিস ব্যবহার করতে হবে। আপাতত দিস এভাবে ব্যবহার করতে থাকুন। আমি নেক্সট লিসনেই দিস নিয়ে আলোচনা করব। দিস কিওয়ার্ড কিভাবে কি কাজ করে, কেন দিস সম্পর্কে আরও একটু ডিটেইলস জানবো আমরা আগামী লিসনে। ওকে, এখন যদি আমি এখানে গিয়ে এই অবজেক্ট থেকে ভেহিক্যাল আমি দিলাম হচ্ছে ডিসপ্লে নেম। ওকে, নেম ইজ বাস। দ্যাটস মিন আমাদের ডিসপ্লে ফাংশনের মাঝে যেইটা ছিল এইটাকে, এই দুইটাকে আমি একটু চেঞ্জ করে রাখি। ওকে, দ্যাটস গুড। এখন শুধু আমার ফাংশনটা কল হচ্ছে। এই দুইটা লাইন যে আমরা কল করছিলাম এইটা কল করলাম না, আপাতত রেখে দিলাম, পরবর্তীতে জাস্ট আমি এটা কোডটা থেকে যায় যেন। সো আমি ফাংশনটা কল করতে পারলাম। এখন আমরা হচ্ছে ফাংশনে চাইলে প্যারামিটার পাস করাই দিতে পারি। সাপোজ আমি ধরলাম হচ্ছে ফাংশন দিলাম একটা ফাংশন দিলাম হচ্ছে সেট। সেট নামে একটা ফাংশন দিলাম, এখানে দিলাম হচ্ছে নেম অ্যান্ড কালার। এখানে কালার ফাংশনটা কাজ করবে। ওকে, সো এখন যদি আমি এটা কি করবে, আমার নেম এবং কালারটা সেট করে দেবে। তাহলে আমার দিস নেম ইকুয়াল, এটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল নেম, এবং দিস দিয়ে আমি হচ্ছে গ্লোবাল যে আমার এই ক্লাসের ভেরিয়েবল আছে সেইটাকে অ্যাক্সেস করলাম। দিস তারপরে কালার ইকুয়াল, এই আমার লোকাল ভেরিয়েবল কালার অ্যাক্সেস করলাম। সো আমার যদি ডিসপ্লে ফাংশনটা শুধু ডিসপ্লে দেই, এখানে নেম না দিয়ে, এখানে যার ফলে আমি যদি কালারটাও দিতে পারি, কালার ইজ, এখানে কালার প্রিন্ট দিলাম। ওকে, সো একটু ফাংশনগুলো ঠিক আছে, সমস্যা নেই। যেভাবে উপরে নিচে থাকলেও কোনো সমস্যা নেই, তারপরে একটু জাস্ট সিকোয়েন্স মেইনটেন্স করে দিয়ে আগে সেটটা দিয়ে দিলাম, তারপরে আমি ডিসপ্লে ফাংশনটা রেখে দিলাম। এখন যদি নর্মালি আমি কল করি এখানে, আচ্ছা সরি, 28 নম্বর লাইনে এরর দেখাচ্ছে। তো এটা আসলে ফাংশন নেমটা যেহেতু চেঞ্জ করে শুধু ডিসপ্লে করে দিয়ে দিছি, তো ডিসপ্লে হবে। ওকে, চলে আসছে। সো আমাদের অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে, যদি আমরা ফাংশন নেম চেঞ্জ করে দেই তাহলে অবশ্যই ওই চেঞ্জ যে ফাংশনটা আছে ওই চেঞ্জ ফাংশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা আগের ফাংশন কিন্তু পাবো না। এখন আমরা এভাবে সেট করে দিয়ে দিলাম। তো এভাবে সেট না করে আমরা হচ্ছে নর্মালি যদি কল করি, এখন ডিসপ্লে ফাংশনটা কল করি, তাহলে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের প্রপার্টি এবং নেমে কিছু দেয়া নাই। সেই কারণে আমরা হচ্ছে এখানে কিছু পাচ্ছি না। সো দ্যাটস হয়ে গেল। এখন যদি আমরা ডিসপ্লে করার পর আমি আবার চাইলাম যে ভেহিক্যাল, এখন যদি এখানে ডিসপ্লের আগে যদি আমি ভেহিক্যালের যে সেট নামে ফাংশনটা ছিল এইটা যদি কল করি, প্রথম প্যারামিটার হচ্ছে আমার
নেম, অবশ্যই আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথম প্যারামিটার হচ্ছে আমার নেম, তারপরের প্যারামিটার হচ্ছে আমার কালার। আমি নেম দিলাম হচ্ছে বাস, ভেহিক্যালের নেম হচ্ছে বাস অথবা কার দিলাম, প্রাইভেট কার। তারপর হচ্ছে কালার, কালার দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, এখানে আমি কালার দিয়ে দিই। এখন যদি আমি ডিসপ্লে ফাংশনটা কল করি তাহলে কিন্তু আমি ডিসপ্লে ফাংশনে দুইটাই কালারও পেয়ে যাব এবং আমি যে কারের নেম ছিল সেটাও পেয়ে যাব। আমি যদি এখানে বিএমডাব্লিউ দিই, বিএমডাব্লিউ, আমার হচ্ছে কারের নেম হচ্ছে, ভেহিক্যাল নেম হচ্ছে বিএমডাব্লিউ, তারপরে কালার হচ্ছে হোয়াইট অথবা ব্ল্যাক। এখানে যদি আমি ব্ল্যাক দিয়ে দিই তাহলে কিন্তু এখানে ব্ল্যাক শো করাবে। তো আমরা এই ফাংশনটা দিয়ে কল করে কি করলাম, এই ফাংশনটা কল করে করলাম হচ্ছে আমাদের যে প্রপার্টিগুলো যেগুলো আমরা ডিসপ্লে মেথডে ইউজ করতেছিলাম সেগুলো কিন্তু আমরা সেট করাই দিলাম। সো এখানে সেট করাই দিচ্ছি, তারপরে এই জায়গায় আমরা ব্যবহার করলাম। ওকে, সো দ্যাটস গুড, সমস্যা নাই। এখন যদি আমার প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমি বিষয়টা আমরা একটু আগেই যেটা দেখছিলাম যে আমরা এই ফাংশনটাকে যদি কল না করি তখন কি হয়? তখন হচ্ছে আমাদের এখানে কিন্তু নেম এবং কালারে শো করতেছে না, কারণ নেমেও কিছু নেই, কালারেও কিছু নেই। তো আমরা চাইলেই এখানে প্রপার্টির ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে পারি। ডিফল্ট ভ্যালু দিলাম হচ্ছে করলা। ওকে, দ্য কালার দিলাম হচ্ছে রেড। ওকে, এখন যদি আমি ডিসপ্লে ফাংশন করি তাহলে কিন্তু আমার ডিফল্ট ভ্যালুটা শো করাচ্ছে। তারপরে গিয়ে আমি যদি আবার এই ডিসপ্লে করলাম, এখন আমি কালারটা সেট করাই দিলাম, সেট করে আবার ডিসপ্লে ফাংশন কল করি যদি, ভেহিক্যাল ইস প্লাই। ওকে, এই যে এখন কিন্তু আমার যে নেম এবং যে প্রপার্টি ছিল সেই দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে আমরা প্রপার্টি ইউজ করার সময় অবশ্যই এখানে আমরা ডিফল্ট ভ্যালু একটা দিয়ে দিতে পারি অথবা নাও দিয়ে দিতে পারি। সাপোজ কোনো একটা ভেরিয়েবল আছে, এটা দিলাম হচ্ছে পাবলিক প্রাইস, প্রাইস দেয়া নেই, থাকলো না, এখানে আমি প্রাইস দিয়ে দিলাম, পিআরআইসি প্রাইস। ওকে, প্রাইস, সরি এটা হবে প্রাইস, প্রাইস ইজ, প্রাইস শো করছে, ওকে দুই জায়গায় প্রাইস ইজ দেয়া নেই কারণ এটার আমার ডিফল্ট ভ্যালু কিন্তু দেয়া নেই, এই জন্য এখানে শো করতেছে না। এখন সেট কালার এই জায়গায় যদি আমি প্রাইসও দিয়ে দিই, অ্যাড করে দিই প্রাইস, তাহলে একটু ইরোর দেবে, কারণ হচ্ছে আমি কিন্তু সেট কালারে এখন কয়টা সেট যে অবজেক্ট মেথডটা আছে এটা 3টে প্যারামিটার নিচ্ছে। আমি এখানে পাস করলাম কয়টা প্যারামিটার, আমি এখানে পাস করলাম 2টা প্যারামিটার। সো এখানে আমি যদি আর একটা প্যারামিটার দিয়ে দিই কালার প্রাইস, দিলাম হচ্ছে 5000। ওকে, সো আচ্ছা ওকে সরি, এখানে আমরা প্রাইসটা সেট করে দেয়নি, দিস প্রাইস, প্রাইস ইকুয়াল প্রাইস, প্রাইস। ওকে, এখন যদি আমরা দেখি এখন কিন্তু এখানে শো করতেছে। সো প্রথম যে ফাংশনে ছিল, প্রথম ডিসপ্লে ফাংশনটার জন্য প্রাইসটা শো করতেছে না, কারণ এই জায়গায় প্রাইসটা সেট করা নাই, কারণ হচ্ছে এই জায়গায় প্রাইসের ডিফল্ট কোনো ভ্যালু দেয়া নেই। তারপরের পরের জায়গাটায় কি করতেছে, পরের ডিসপ্লেতে কিন্তু প্রাইস শো করতেছে, কারণ পরের ডিসপ্লে হচ্ছে এইটা, এই ডিসপ্লেতে হচ্ছে আমার প্রাইসটা শো করতেছে, কারণ হচ্ছে আমি এই যে সেট ফাংশন ব্যবহার করে প্রাইসটা কিন্তু দিয়ে দিছি। তো এখানে আমরা যদি চাইলে এটার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন আমরা নর্মালি পিএইচপি ফাংশনে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতাম, এরকম আমরা এখানেও চাইলে ফাংশনের ভিতর মেথডের ভিতর ডিফল্ট ভ্যালু আমরা সেট করে দিতে পারি। ওকে, সো আমি যদি ডিফল্ট ভ্যালু দিয়ে দেই এখনও কিন্তু আমার 5000ই থাকবে, কারণ আমি 5000 দিয়ে দিছি। সো আমি যদি এটা 5000 দিয়ে না দিতাম তাহলে কি হতো, আমরা সাপোজ আমি প্রাইস দিলাম না কল করার সময়। ওকে, সো আমার বাই ডিফল্ট কিন্তু প্রাইসের মান এখন 2000 দেয়া আছে।
এইটা ডিফল্ট ভ্যালু মিন্স আমি যখন এই সেট ফাংশনটা কল করব তখনই কিন্তু প্রাইসটা সেট হয়ে যাবে। অবশ্যই এগুলো একটু এইরকম অ্যালাইনমেন্ট করে রাখার ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখার জন্য এইরকম করে অ্যালাইন করে রাখবেন, দ্যাটস গুড, সুন্দর হবে। সো এখন ওকে, আর এগুলো নিচে দেয়াই বেটার, কারণ আমরা হচ্ছে ফিউচারে আমরা রিটার্ন টাইপ ব্যবহার করব। সো ক্লাসগুলোকে এভাবে ব্যবহার করব। ওকে, সো আমরা দেখলাম কিভাবে আমরা হচ্ছে মেথড দিতে পারি, মেথডে প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারি। আমরা মেথডে চাইলে ডিফল্ট ভ্যালু ব্যবহার করতে পারি। সো আমরা ডিফল্ট ভ্যালু যদি না দেই, এখন আমি গিয়ে ভিকেল স্ল্যাশ সেট ফাংশন, এখানে আমি হচ্ছে পাওয়ার সেট করে দেব। এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে BMW, কালার দিলাম হচ্ছে ব্লু, এবং এখানে আমি এবার প্রাইসও সেট করে দেবো। সাপোজ আমি 9000 দিয়ে দিলাম প্রাইস। তো প্রথমবার আমি কিন্তু সেট করে দেয়নি বিকাল। এখন যদি আমি ডিসপ্লে ফাংশনকে কল করি, ভিকেল ডিসপ্লে, সো ডিসপ্লে ফাংশনটাকে কল করছি। সো এখানে ব্লু মানে ভুল হয়ে গেছে। ওকে, সো এখানে কিন্তু ডিসপ্লে, এখানে একটু ইকো, আমি যদি একটা লাইন ব্রেক প্রিন্ট করাই দিই, জাস্ট মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে একটু জাস্ট একটা লাইন ব্রেকের জন্য, যাতে একটু গ্যাপ দেখা যায়, তিনটা ডিসপ্লে ফাংশন যেন একটু আলাদা না। তো ফার্স্ট ডিসপ্লেতে কি হচ্ছে, আমার ফার্স্ট ডিসপ্লেতে যেহেতু প্রাইসের ডিফল্ট ভ্যালু দেয়া নেই, এই জন্য কিন্তু প্রাইস এখানে আমাকে শো করছে না। সেকেন্ড ডিসপ্লেতে কি হচ্ছে, আমি প্রাইস সেট ফাংশনটা কল করছি, দ্যাটস মিন এখানে সেট প্রাইসে আমি যদিও দেইনি, কিন্তু প্রাইসের একটা ডিফল্ট ভ্যালু আছে, সেই ডিফল্ট ভ্যালুটা শো করতেছে 2000। তারপরে থার্ড ক্ষেত্রে আমি কি করলাম, আমি হচ্ছে এখানে প্রাইসটাও সেট করে দিয়ে দিছি, তো আমার এখানে শো করতেছে। সো দ্যাটস গুড। সো এখন আমি যদি চাই, এই সেট ফাংশনে আমি হচ্ছে প্যারামিটার পাস করছি কয়টা, এই ফাংশনের কিন্তু আমি কোনো রিটার্ন টাইপ এবং ধরেন যে এই ফাংশনটা কি করতে পারে, এই ফাংশনের এটার আমি প্যারামিটারের ডাটা টাইপ আমি বলে দেয়নি। সাপোজ এইটা নেম অবশ্যই স্ট্রিং হবে, আমি ডাটা টাইপ বলে দিলাম, কালার আমার স্ট্রিং হবে। সেভাবে অবশ্যই ডাটা টাইপ বলে দেওয়াটা বেটার, যেহেতু পিএসপির লেটেস্ট ভার্সনগুলোতে এবং এইটে ডাটা টাইপ সাপোর্ট করতেছে, তো আমরা অবশ্যই ডাটা টাইপ বলে দেবো, কারণ ডাটা টাইপ বলে দিলে সুবিধা হচ্ছে এখানে ভুল ডাটা দেওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি যদি যাই, ওকে, এখন আমার কাজ করতে, এখন যদি আমি ভুল করেও এই জায়গায় সাপোজ ব্লু, এই জায়গায় আমি একটা নাম্বার দিয়ে দিলাম, আমি হচ্ছে কি দিলাম, নাম্বার 300। ওকে, এখন যদি আমি কল করি, সরি এখানে স্ট্রিং, আচ্ছা স্ট্রিং তো যেহেতু দেয়া আছে, এই আসলে নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছে নাম্বারটাকে। তো এখানে যদি দিতাম, এখানে ইন্টিজার দেয়া আছে, এই জায়গায় আমি একটু ডিফারেন্ট চেঞ্জ করে দিই, এখানে দিলাম হচ্ছে হ্যালো। সো এখন আমার হচ্ছে এখানে কিন্তু ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে কি, কারণ আমি যে ডাটাটা পাস করতেছি, এই যে হ্যালো, এই ডাটাটা ইন্টিজার না, এবং এটাকে যদি আমি টাইপ ক্যাস্ট করে ইন্টিজার বানাইতে চাই, তারপরেও কিন্তু এটা সম্ভব না, কারণ এই যে আর্গুমেন্ট পাস থ্রু ভিকেল সেট মাস্ট বি টাইপ অফ ইন্টিজার স্ট্রিং গিভেন। সো আমি ইন্টিজার টাইপ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা হচ্ছে এখানে স্ট্রিং দিয়ে দিচ্ছি। তো এই কারণে সমস্যা হচ্ছে কি, আমার এইটা ইরর দেখাচ্ছে। তো অবশ্যই আমরা এরকম ডাটা টাইপগুলো উল্লেখ করে দেব। ওকে, দ্যাটস গুড। তারপর আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন টাইপ। এইটা হচ্ছে কি রিটার্ন করে, কিছুই রিটার্ন করে না। সো এটা ভয়েড রিটার্ন টাইপ। ডিসপ্লে ফাংশন কি রিটার্ন করতেছে, এটা ভয়েড রিটার্ন করতেছে। সো আমি রিটার্ন টাইপ বলে দিলাম, এটা আমার কিছু রিটার্ন করছে। যদি আমি কোনো একটা ফাংশন থাকে আমার, সাপোজ আমি ফাংশন দিলাম গেট নেম, সো এই ফাংশনটা রিটার্ন করবে রিটার্ন রিটার্ন দিস
নেম। সো দিস নেম রিটার্ন করবে। আমি একটা যদি বর্ডার দেই, ওয়ার্ক উইথ রিটার্ন রিটার্ন। সো আমি ওয়ার্ক উইথ রিটার্ন দিয়ে দিলাম। ওকে, সো ইটস গুড। এখানে উপরে আর একটা লাইন ব্রেক দিয়ে দেই যাতে একটু বুঝতে সুবিধা হয়। ওয়ার্ক উইথ রিটার্ন। এখন যদি আমি এই জায়গায় ফাংশনটাকে কল করি গেট নেম, আমি যদি ডিরেক্ট কল করি দিস গেট নেম, তো দিস গেট নেম ফাংশনকে কল করলে কিন্তু আমি কিছু পাবো না। কারণ হচ্ছে, সরি দিস না, ভেহিক্যাল, আমার যে অবজেক্টটা আছে, অবজেক্টটা দিয়ে আমি যদি কল করি এটা কিন্তু আমি পাচ্ছি না। কারণ হচ্ছে কি, এই গেট নেম ফাংশনটা কি কোনো কিছু কিন্তু প্রিন্ট করতেছে না, সে কি করতেছে, সে রিটার্ন করতেছে। দ্যাটস মিন এই ফাংশনটাকে আমি কোনো একটা ভেরিয়েবলে নিতে পারি। নেম নামে একটা ভেরিয়েবলে নিয়ে আমি যদি নেমকে প্রিন্ট করি, ইকো নেম দেই, প্রিন্ট করি, দ্যাটস গুড। আমি কিন্তু এখন কিন্তু বিএমডাব্লিউ এবার গেট নেমকে কিন্তু কিন্তু আমি প্রিন্ট করতে পারছি। অথবা আমি নেমে না নিয়ে এই যে রিটার্ন ভ্যালুটাকে আমি এটাকে ডিরেক্ট প্রিন্ট করাই দিতে পারি। সো আমি ডিরেক্ট কিন্তু প্রিন্ট করাই দিলাম। সো নর্মালি অন্য ফাংশনগুলোকে, ডিসপ্লে ফাংশনকে কল করার সঙ্গেই এর ভিতরে আমরা হচ্ছে ইকো করতাম। সো এর কারণেই এটা কি হচ্ছে, এর কারণে এটা হচ্ছে আমার ফাংশনটা কল করার সঙ্গে সঙ্গেই আমরা হচ্ছে অনেক কিছু পেয়ে যাচ্ছি, যে এর ভিতরে যে কাজগুলো আছে সবগুলোই আমরা এখানে পেয়ে যাচ্ছি। মানে ইকো ছিল, ইকো হয়ে গেছে আমার এখানে। এর ভিতরে আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা যখন মেইনলি কাজ করব তখন দেখা যায় ফিল্ডস, কন্ডিশন, লুপ, অনেক কিছু, যা কিছু সব কিছু দরকার সব কিছু আমরা এই যে মেথডের ভিতরে আমরা লিখব। মেথডের বাইরে কোনো কিছু যাব না, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আমরা চিন্তা করতেছি, সব কিছু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কাজ হবে। সো আমরা চাইলে রিটার্ন করতে পারি, এবং এই জায়গায় রিটার্নটা হবে, রিটার্ন টাইপ হচ্ছে আমার স্ট্রিং। এটা অবশ্যই স্ট্রিং রিটার্ন করবে। সো আমরা এভাবে রিটার্ন টাইপ বলে দিতে পারি। সো আমরা আজকে কি দেখলাম, আমরা দেখলাম যে কিভাবে প্রপার্টি ডিক্লেয়ার করতে হয় এবং প্রপার্টির ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে কিভাবে আমরা ফাংশন করতে হয়, ফাংশনে আর্গুমেন্ট পাস করতে হয়, আর্গুমেন্টের কিভাবে ডেটা টাইপ দিয়ে দিতে হয় এবং ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হয়, এটা দেখলাম। তারপর হচ্ছে আমাদের মেইন যে প্রপার্টি আছে, ক্লাস প্রপার্টির ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করে দিতে হয় বা অ্যাক্সেস করতে হয়। দিস নেম দিয়ে মিনস হচ্ছে আমার এই ক্লাসের নেমটা পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা দেখছি কিভাবে আমরা ডাটা টাইপ বা রিটার্ন টাইপ বলে দিতে পারি একটা ফাংশনের। যেমন জাভাতে হলো কি পাবলিক ইন্টিজার, এইভাবে আমরা বলে দিতাম, বা জাভা বা সি প্লাস প্লাস এখানে ডাটা টাইপ বলে দেওয়া যায়। তো পিএসপিতে ডাটা টাইপ বলে দেওয়া যায় এরকম করে শেষে। তো আমরা পিএসপির লেটেস্ট ভার্সনটা অবশ্যই ইউজ করবেন, 7.4 অথবা 8 ইউজ করবেন, তাহলে সুন্দরভাবে কাজ করবে। সো আমরা চাইলে কিন্তু মাল্টিপল অবজেক্টও ক্রিয়েট করতে পারি। যদি আমার আরেকটা ভেহিক্যাল অবজেক্ট প্রয়োজন হয়, অবজেক্ট সাপোজ আমি ওবিজে লিখে যদি আমি একটা নিউ ভেহিক্যাল ক্রিয়েট করি অবজেক্ট, এখন যদি এই অবজেক্ট দিয়ে ওবিজে দিয়ে যদি আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করি, তাহলে দেখি এখানে ইকো নিউ অবজেক্ট, জাস্ট বোঝার জন্য যে এখান থেকে নিউ অবজেক্ট শুরু হচ্ছে। ওকে, নিউ অবজেক্ট এইখানে, ডিসপ্লে এখানে, সামনে আসলে আর একটা লাইন ব্রেক দেওয়ার উচিত ছিল, কারণ এক লাইনে চলে যাচ্ছে। নিউ অবজেক্ট, সো নিউ অবজেক্টে যদি যাই, নিউ অবজেক্টের পরে কিন্তু আমার নেম ইজ করলা ডিফল্ট আসছে, কিন্তু এখানে কিন্তু আমার যে ভেহিক্যালের যে এখানে আমরা এই যে সেট করাই দিচ্ছিলাম এই জায়গায়, এটা কিন্তু ভেহিক্যাল অবজেক্টে সেট করছি, কিন্তু এই যে আমার যে ডিফল্ট আরেকটা অবজেক্ট করলাম, এই অবজেক্টে কিন্তু আমরা এই যে প্রাইস সেট করে দেইনি, এই জন্য কাজ করতেছে না, এটা কিন্তু ডিফারেন্টভাবে কাজ করবে। তো অবশ্যই এইটাকে লক্ষ্য রাখতে হবে, একটা অবজেক্টের সেই অবজেক্ট নিয়ে যখন আমি কাজ করব, সে যেই প্রপার্টি এবং ফাংশনগুলো আছে সেটা মাত্র শুধুমাত্র ওই অবজেক্টের জন্যই কাজ করবে। যেমন আমি এই ভেহিক্যাল অবজেক্টে
আমরা হচ্ছে ভেরিয়েবলগুলো সেট করাই দিচ্ছি, বিএমডাব্লিউ ব্লু যা আছে এখানে দেয়া আছে, কিন্তু এই অবজেক্টে কি হচ্ছে, এই অবজেক্টে আমরা কোনো কিছু সেট করে দেই নেই। দ্যাটস মিন নতুন যা কিছু আছে ডিফল্ট বাই ডিফল্ট যা ছিল সেগুলোই শো করতেছে, জাস্ট একটা ডিফল্ট বিহেভিয়ার। এখানে যদি আমি একটা সেট করাই দিতাম, ওবিজে অবজেক্ট যদি আমি সেট করাই দেই, সেট, এখানে প্রথমে হচ্ছে আমার নেম দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড, তারপরে কালার দিলাম হচ্ছে গ্রিন, তারপরে প্রাইস দিলাম হচ্ছে 1000। ওকে, এখন তাহলে কিন্তু এই ডিসপ্লে ফাংশনে এই যে আমার উপরে যে ফাংশন ভ্যালুগুলো সেট করাই দিলাম সেগুলো আমি কিন্তু শো করবে। সো নেম এক্স ওয়াই জি, তারপরে কালার গ্রিন, প্রাইস রেট, এবং আমি যদি এই জায়গায় আমি যদি আমার ভেহিক্যালের অবজেক্টটা কল করি, ভেহিক্যালের ডিসপ্লে যদি কল করি, তাহলে কিন্তু এটা এই ডিসপ্লেটা শো করাবে না, ভেহিক্যালের যে ডিসপ্লে আছে সেইটা শো করাবে। একটু যদি পার্থক্যটা দেখি, দেখেন এই জায়গায় দুইটাই ডিসপ্লে, প্রথম ডিসপ্লেটা ছিল আমার অবজেক্টের, এই যে এই অবজেক্টের জন্য ভেহিক্যাল অবজেক্ট যেটা এটার জন্য ডিসপ্লে, এবং এটার এক্স ওয়াই জি গ্রিন 1000, তারপরে যেটা ডিসপ্লে করছে এটা হচ্ছে ভেহিক্যালের সেট করা ছিল বিএমডাব্লিউ ব্লু 9000, তো এভাবে শো করতেছে ডাটা। সো এরকম চাইলে আমরা হচ্ছে একটা ক্লাসে মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি, অনেকগুলো আমরা মেথড প্রপার্টি ইউজ করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে প্রপার্টি আছে প্রপার্টি ডিফল্ট ভ্যালু সেট করাই দিতে পারি, এবং মেথডে যে যে প্রপার্টিগুলো আছে, যে মেথডের যে আমার আর্গুমেন্টগুলো আছে সেগুলোর আমরা ডাটা টাইপ দিতে পারি, রিটার্ন টাইপ বলে দিতে পারি, এবং দিস ব্যবহার করে আমরা হচ্ছে যে মেইন যে ক্লাসের অন্য মেথডগুলো অ্যাক্সেস করতে পারি। তো আমরা নেক্সট লিসনে দিস নিয়ে আরও একটু ডিটেলস আলোচনা করব। সো আজকে আসলে অনেক বড় হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন, এবং সোর্স কোডগুলো দেখার জন্য অবশ্যই এগুলো রেখে না দেই, সোর্স কোডগুলো দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশনে দেখবেন, ডিসক্রিপশনে সোর্স কোডের আমি লিঙ্ক দিয়ে দেবো, তো পেয়ে যাবেন আশা করি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট লিসনে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।